আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি খাসির কষা বা খাসির ভুনা। এই মজার খাবারটি আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যায়। আমি একটি পাত্রে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজের কুচি দিয়ে দিলাম 250 গ্রাম মতন। যেহেতু আমি খাসির গোস্ত এখানে ভুনা করবো, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। পর্যন্ত 250 গ্রামের একটু বেশি পেঁয়াজ দিয়েছিলাম। নাড়াচাড়া দিয়ে যখন পেঁয়াজে মজে আসবে, ঠিক তখনই এই পেঁয়াজের সাথে আদা রসুনের বাটা দিয়ে দিতে হবে। আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মশলাগুলো মাখিয়ে নেবো। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যদি পোড়া লেগে না যায়, তাই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজের মশলা ছিল সেটার সাথে মাখিয়ে আসলে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি নাড়া দিয়ে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু পরে। মশলাগুলো যখন মাখানো হয়ে গিয়েছে, কষানো হয়ে যাবে, তখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যিনি মশলাটা যিনি পোড়া লেগে না যায় বা ঝাঁজটা যিনি আসলে বেশি কুক নাকে না আসে, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। 1 চামচের ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষাইতে হবে, তাই আসলে পর্যাপ্ত পরিমাণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে। একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আসলে এটাকে একটু মিডিয়াম দমে চুলায় বেশ কিছুক্ষণ রাখবো। ঢাকনাটা ঢেকে দেবো এখন। ঢাকনাটা ঢেকে ঠিক 5 থেকে 6 মিনিটের মতো চুলায় রেখেছি মিডিয়াম দমে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, বা মশলাটা আসলে ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু জাল দেওয়ার যে ব্যাপারটা মশলার সাথে, সেটা হয়ে গিয়েছে। খাসির গোশ দিয়ে দিচ্ছি মশলার সাথে। খাসির গোশগুলো আসলে এমনভাবে ধুয়েছি আমি যে অন্তত খাসির যে গন্ধ সেটা যদি না থাকে, সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, একদম ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি খাসির গোশের সাথে। একদম পর্যাপ্ত পরিমাণ ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনোটা বাদ রাখা যাবে না। 4 থেকে 5 মিনিটের মতন আমি করে চুলায় রেখে নাড়তে চেয়েছিলাম। পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো, যিনি অন্তত খাসিটা যিনি অন্তত মিডিয়াম কষানো হয়ে যায়, কষানোর জন্য আর কি। কষানো অলরেডি হয়ে গেছে, 10-5 মিনিটের পরে চলে আসছি। আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা ভালো কথা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, খাসির যে গন্ধ সেটা কেমন অনেকে পাক করার পর থেকে যায় মাংসের সাথে, সেটা দূর করার জন্য আপনি অবশ্যই ভিনেগার ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খাসির সাথে। পানি দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকনাটা ঢেকে দেবো। আমি যেটা বলতেছিলাম যে এই ঢাকনাটা ঢেকে দিয়েছি, 15-16 মিনিট পরে ফিরে আসবো। 15 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এসে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমি ওখানে যেটা বললাম যে আপনি ভিনেগার দিয়ে দেবেন, ভিনেগার দিয়ে কিন্তু মেরিনেট করে রাখতে পারেন 10-15 মিনিটের মতো। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে, অথবা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিতে পারেন। তারপর ভালো করে ধুয়ে নিলে খাসির যে বাড়তি একটা গন্ধ সেটা থাকবে না। আমি আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি, 15-16 মিনিট চুলায় রেখে দেবো। 15 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেবো 5-6টি। আমি একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। পানিটা একবার শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে, তখনই আসলে খাসির গোস্ত রেসিপিটা বা ভুনাটা কমপ্লিট হবে। আমি এখন এখানে আরও একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, যদি একটু টেস্টি জিনিস একটু ভালো হয় বা টেস্টি কিন্তু বাড়ে, তাই একটু হালকা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে বা মাংসের সাথে। এবং পেঁয়াজ ভাজা, আমি পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন। আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আসলে নাড়াচাড়া দিয়ে এটা মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি আসলে ওইটা মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া দিয়ে এটা ইয়ে করে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি মিডিয়াম দমের থেকে একটু বাড়িয়ে দিয়েছি। চুলার ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে 10 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি ঠিক কী অবস্থা। না, আরও একটু পানি শুকাবো বা আমি আরও একটু পানি শুকিয়ে নেবো, তাই আমি আবার চুলা রেখে ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিয়েছি। আমি ঠিক 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসলাম। এই যেমন তেলটা উঠে গেছে, পানিটা শুকিয়ে গেছে, ভুনা ব্যাপারটা চলে আসছে। আমার খাসির গোস্তের যেই মূল রেসিপি বা যেটা কষা, সেটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেবো। আর আপনি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সাথে নতুন করে দিয়েছি চলে আসবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।